আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের আগে সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জালের আগমন। কিন্তু আপনারা কি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নিজের চোখে সরাসরি দাজ্জালকে একটি বন্দি অবস্থায় দেখেছিলেন এবং কথাও বলেছিলেন। এটি কোনো বানিয়ে বলা গল্প নয়, বরং সহিহ মুসলিম শরীফের 2942 নম্বর একটি অত্যন্ত বিশুদ্ধ ও দীর্ঘ হাদিস। আজ আমরা জানব সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অদ্ভুত ও রহস্যময় সমুদ্র সফরের কথা, যেভাবে তিনি দাজ্জালের মুখোমুখি হয়েছিলেন। নিজের ঈমানকে মজবুত করতে আজকের এই ভিডিওটি একটু না টেনে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সহিহ মুসলিমের দীর্ঘ হাদিস অনুযায়ী এই ঘটনাটি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সাহাবীদের ডেকে শুনিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তামিম দারি আগে একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি মদিনায় এসে আমার কাছে ইসলাম গ্রহণ করেছেন। তিনি আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছেন যা হুবহু মিলে যায় ভয়ঙ্কর দাজ্জাল সম্পর্কে আমি আপনাদের এতদিন যা যা বলেছিলাম তার সাথে। একটি কাঠের জাহাজ করে সমুদ্রে সফরে বের হয়েছিলেন, কিন্তু হঠাৎ করে মাঝ সমুদ্রে এক ভয়াবহ ঝড় শুরু হয়। বিশাল বিশাল ঢেউয়ের তোড়ে তাদের জাহাজটি দিক হারিয়ে ফেলে। এইভাবে টানা 1 মাস ধরে তাদের জাহাজটি সমুদ্রের বুকে ভাসতে থাকে। তারা কেউ জানতো না যে তারা কোন দিকে যাচ্ছেন। চারিদিকে শুধু অন্ধকার আর গভীর পানি ছিল। টানা 1 মাস সমুদ্রে ঝড় তুফানের সাথে লড়াই করার পর একদিন বিকেলের দিকে তারা হঠাৎ দূর সমুদ্রের মাঝে একটি অজানা দ্বীপ দেখতে পেলেন। তারা জাহাজের ছোট ছোট নৌকাগুলো নামিয়ে সেই রহস্যময় দ্বীপে গিয়ে পা রাখলেন। দ্বীপে পা রাখতেই তাদের সামনে এক অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী এসে হাজির হলো। সেই প্রাণীটির পুরো শরীর এত ঘন কালো পশমে ঢাকা ছিল যে তার মুখ কোন দিকে আর পিঠ কোন দিকে তা বোঝার কোনো উপায় ছিল না। সাহাবীরা অত্যন্ত ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? তখন সেই অদ্ভুত প্রাণীটি মানুষের ভাষায় উত্তর দিল, আমি হলাম জাসসাসা, অর্থাৎ আমি দাজ্জালের গোয়েন্দা। সাহাবীরা আরো ভয় পেয়ে গেলেন। তখন জাসসাসা নামের সে প্রাণীটি একটি পুরনো ভাঙা ঘরের দিকে ইশারা করে বললেন, হে মানুষের দল, তোমরা ওই ঘরের ভিতরে যাও। সেখানে একজন লোক তোমাদের সাথে কথা বলার জন্য ছটফট করছে। জাসসাসার কথা শুনে সাহাবীরা ভয় পেয়ে গেলেন যে সেটি কোনো ভূত না জিন হতে পারে, কিন্তু কৌতূহলবশত তারা দ্রুত সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকে তারা যা দেখলেন তা ছিল আরো ভয়ঙ্কর। তারা দেখলেন সেখানে বিশাল আকৃতির এক হিংস্র মানুষ বসে আছে, যার মতো বড় এবং শক্তিশালী মানুষ তারা জীবনেও কোনোদিন দেখেননি। সেই লোকটির 2 হাত তার ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার বিশাল শিকল দিয়ে শক্তভাবে দেওয়ালের সাথে বাঁধা ছিল। সে নিজের জায়গা থেকে একটুও নড়াচড়া করতে পারছিল না। সাহাবীরা তাকে দেখে চমকে উঠলেন এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন তোমাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে? তখন
লোহার শিকল বাঁধা সেই ভয়ঙ্কর মানুষটি বলল, তোমরা আমার পরিচয় পেয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে তোমরা কয়েকটি প্রশ্নের উত্তর দাও। শিকলে বাঁধা সেই ভয়ঙ্কর মানুষটি সাহাবীদের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটি করল। সে বলল, আমাকে সিরিয়ার কাছাকাছি অবস্থিত বাইসান অঞ্চলের খেজুর বাগান সম্পর্কে বলো। এখানকার খেজুর গাছে কি এখনো ফল ধরে? সাহাবী হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ, ওখানকার খেজুর গাছে এখনো প্রচুর খেজুর ধরে। তখন সেই বন্দী লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে রেখো, খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন সেই বাগানে খেজুর গাছে আর একটিও ফল ধরবে না। এরপর সে তার দ্বিতীয় প্রশ্নটি করল। সে বলল, আমাকে তাবারিয়া সাগরের পানি সম্পর্কে বলো। সে সাগরে কি এখনো পানি আছে? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর পানি আছে এবং মানুষ সেই পানি ব্যবহার করে। তখন লোকটি বলল, খুব শীঘ্রই সেই সাগরের সমস্ত পানি শুকিয়ে যাবে এবং সেখানে কোনো পানি থাকবে না। এরপর সেই বন্দী লোকটি তার তৃতীয় প্রশ্নটি করল। সে বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে বলো। সেই ঝর্ণায় কি এখনো পানি আছে? আর ওখানকার মানুষ কি সেই পানি দিয়ে চাষাবাদ করে? সাহাবী বললেন, হ্যাঁ, সেখানে এখনো অনেক পানি আছে এবং মানুষ তা দিয়ে চাষাবাদ করছে। তখন লোকটি বলল, সেই ঝর্ণার পানিও একদিন শেষ হয়ে যাবে। এরপর সে তার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল। সে বলল, আমাকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো। তিনি মক্কায় আত্মপ্রকাশ করে এখন কোথায় আছেন? সাহাবীরা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে এখন মদিনা শহরে চলে গেছেন। তখন লোকটি জিজ্ঞেস করল, আরবের মানুষ কি তার সাথে যুদ্ধ করছে? সাহাবীরা বললেন, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। লোকটি আবার জিজ্ঞেস করল, সেই যুদ্ধের ফলাফল কি হয়েছে? সাহাবী হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, শেষ নবী তার আশেপাশের আরবদের উপর বিজয় লাভ করেছেন এবং আরবদের সমস্ত মানুষ এখন তার আনুগত্য বা কথা স্বীকার করে নিয়েছে। এই কথাটি শোনা মাত্রই শিকলে বাঁধা সেই ভয়ঙ্কর লোকটি আনন্দে চিৎকার করে উঠল। সে বলল, শোনো, আরব বা দুনিয়ার মানুষের জন্য এটাই সবচেয়ে ভালো যে তারা যেন সেই শেষ নবীর কথা মেনে চলে এবং তার দেখানো পথে চলে, কারণ তিনি হলেন সত্য নবী। এরপর লোকটি নিজের আসল পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত হলো। সে বলল, তোমরা যেহেতু আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, তাই এবার আমি তোমাদের কাছে আমার আসল পরিচয় বলছি। আমি হলাম দাজ্জাল। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আর খুব বেশি দিন বাকি নেই যখন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। দাজ্জাল আরো বলল, আমি যখন এই বন্দি দশা থেকে মুক্তি পাব, তখন আমি মাত্র 40 দিনের মধ্যে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। পৃথিবীর এমন কোনো শহর বা গ্রাম বাকি থাকবে না যেখানে আমার পা পড়বে না। আমি সব জায়গায় ধ্বংসলীলা চালাবো। কিন্তু মনে রেখো, মক্কা এবং মদিনা এই দুইটি শহরে আমি কোনোভাবে প্রবেশ করতে পারবো না। আমি যখনই মক্কা বা মদিনার সীমান্তে ঢোকার চেষ্টা করব, তখনই আল্লাহর ফেরেশতারা খোলা তলোয়ার হাতে নিয়ে আমাকে বাধা দেবে। প্রত্যেকটি প্রবেশের পথ ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। সাহাবী হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাজ্জালের এই কথা শোনার পর আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম।
আমরা দ্রুত সেখান থেকে বের হয়ে আমাদের জাহাজে ফিরে এলাম এবং আল্লাহর রহমতে সুস্থ শরীরে মদিনা শরীফে এসে পৌঁছালাম। মদিনায় ফিরে এসে সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সমুদ্রের সেই দ্বীপে ঘটে যাওয়া পুরো ঘটনাটি খুলে বললেন। সব শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের মসজিদে একত্রিত হতে বললেন। সাহাবীরা যখন মসজিদে এসে বসলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে মেম্বারে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবীরা, তামিম দারি আমাকে যে ঘটনা শুনিয়েছে তা শুনে আমার খুব ভালো লেগেছে। কারণ আমি এতদিন ধরে তোমাদের দাজ্জাল সম্পর্কে এবং মক্কা মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ হওয়া সম্পর্কে যা যা বলেছিলাম, তামিম দারির চোখে দেখা ঘটনাটি হুবহু তার সাথে মিলে গেছে। শোনো, দাজ্জাল এখন সিরিয়া বা ইয়ামিনের সাগরের কোনো একটি দ্বীপে বন্দী অবস্থায় আছে। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে নিজের হাত দিয়ে ইশারা করলেন। তাহলে দাজ্জালের এই ভয়াবহ বিপদ থেকে বাঁচার উপায় কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যে ব্যক্তি নিয়মিত জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে এবং সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এছাড়া প্রতি সালাত বা নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দরুদ পড়ার পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বিশেষ দোয়া পড়তে হবে। আল্লাহ তাআলা সবাইকে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানকে মজবুত রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।